পলাশপুর গ্রাম। এই গ্রামেই ওর মায়ের সাথে থাকে তোমাদের মতো ছোট্ট মিষ্টি একটা ছেলে জয়। মাগো, প্রতি বছর যত্ন করে তোমার এই একটি মাত্র প্রতিমাই গড়ি মা, তাও যে বিক্রি করে দিতে হয়। বড় স্বাদ হয় তোমার পুজো করি, আমি যে নিরুপায় মা। মা, ঢাকি কাকুরা এসে গেছে। জয় জয়, ও ঢাকি কাকু, ঢাকি কাকু, এখানে একটু বাজিয়ে যাও না। জমিদার বাড়িতে চলে এসো বাবু, ওখানে ঢাকের সাথে নাচ হবে। জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো, কি মজা! কি মজা! জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো দেখতে যাব, কত আনন্দ করব। কি মজা, কি মজা, কি মজা! না 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 না, আমরা কোনো কথা শুনতে চাই না। আজ মহালয়া হয়ে গেল, খাজনা বাবদ 700 টাকা বাকি, সবটা মিটিয়ে দিতে হবে। এত বড় পুজো করেন জমিদার বাবু, এত খরচা, সেই কলকাতা থেকে যাত্রা দল আসে। গ্রাম শুদ্ধ লোক তো হামলে পড়ে একেবারে, খাজনা দেবার বেলায় লবডঙ্কা। আসলে এবার আমার একটা প্রতিমা বিক্রি হয়নি। কথা দিচ্ছি জমিদার মশাই সব খাজনা মিটিয়ে দেব। না না, ওসব কথায় আর কাজ নেই, টাকা ছাড়ুন, নয়তো পুজো এবার জমিদার বাবুর বাড়িতে ঢোকা বন্ধ। চল রে কালুয়া। মা, জমিদার বাবুর লেঠেলরা বলল আমরা দুর্গাপূজায় জমিদার বাবুর বাড়িতে ঠাকুর দেখতে যেতে পারবো না। আমরা যে গরিব রে জয়, জমিদার বাবুর খাজনা দিতে পারিনি। না মা, তুমি দেখবে জমিদার মশাইয়ের সব টাকা দিয়ে দেব আমরা, যে করেই হোক। তুমি তো বলো মা, ঠাকুরদের বললে সব হয়। নিশ্চয়ই দুর্গা মা, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর আমার গণেশ বন্ধুকে বললে একটা ব্যবস্থা ঠিক করে দেবে মা। জয় রে আমার জয়, আমি সবার আগে। ওরে বাবা গো, দেখলি তোর জন্য আমি পড়ে গেলাম। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে ফুটকি? তোমাদের মা তোমাদের জন্য লাড্ডু বানাচ্ছে। ঠিক বলছিস তো ফুটকি? এই ফুটকি কখনো ভুল দেখে না, রান্নাঘরে উকি দিয়ে দেখো কি। আমার গনুটার জন্য যদি আলাদা করে এক হাঁড়ি লাড্ডু না বানাই,